রেকর্ড চালু করলাম। খেয়াল করেন, আমাদের হচ্ছে আজকে 26 নম্বর ক্লাসের টপিকটা হচ্ছে কেরিয়ার গ্রোথ রোডম্যাপ ইন ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি যে ফ্রিল্যান্সিংটা করবেন, ভালো করে খেয়াল করেন, আপনি যে ফ্রিল্যান্সিংটা করবেন, করতে আসছেন, আপনি কি করতে আসছেন? ফ্রিল্যান্সিং করতে আসছেন। এখন আপনাকে তো একটা সময়ের মধ্যে যেতে হবে, একটা নিয়মের মধ্যে যেতে হবে। ঠিক আছে? আপনি হচ্ছে প্রথমে কি করেছেন, ধরে নেন, আমি আপনাদের একটু সহজ করে বোঝাই। আপনারা শিখতে আসছেন কি? ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, এই ফ্রিল্যান্সিং শিক্ষার জন্য আপনার ফার্স্টে কি করেছেন? এট ফার্স্ট আপনি আগ্রহ প্রকাশ করছেন যে আমি ফ্রিল্যান্সিং শিখবো। অনেকেই ফ্রিল্যান্সিং শিখে অনেক উপার্জন করা যায়। আপনি এই ধরনের কোনো কিছু জানেন, শোনেন, অথবা বড় ভাই, ছোট ভাই কাউকে দেখে ইমপ্রেস হয়েছেন। তারপর আপনি চিন্তা করেছেন আমাকে এটা শিখতেই হবে। আপনি জানতে পারলেন ফ্রিল্যান্সিং শিখতে হইলে কম বেশি কম্পিউটার বেসিকের কাজ জানতে হয়, তাহলে এটা দ্রুত শেখা যায়। আপনি কি করলেন? কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশনের কোর্সটা করলেন। ঠিক আছে? তারপর আপনার ইন্টারনেট ব্রাউজিং এর উপর আপনার দক্ষতা আছে বা সৃষ্টি হয়েছে, আপনি ইন্টারনেট ব্রাউজিং এ পারেন, তাহলে আপনি এটাতেও পাস। এখন আপনি চাচ্ছেন যে আমি যদি ফ্রিল্যান্সিং এ মুভ করি, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে হয়তো কিছু একটা করতে পারবো। আপনি কি করলেন? প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হলেন, সেখানে আপনি কন্টাক্ট করলেন। ঠিক আছে? সেখানে আপনি কন্টাক্ট করলেন কি, যে আমি আপনাদের প্রতিষ্ঠানে অ্যাডমিট হব। আপনাদের কত দিনের কোর্স? তিনি জানালেন আমাদের 6 মাস বা 3 মাসের কোর্স। আপনি বললেন ঠিক আছে, আমি এই কোর্সে ভর্তি হব, কিন্তু 6 মাস পর আমি যেন মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেস থেকে উপার্জন করতে পারি, আমাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে? এখন প্রতিষ্ঠান আপনাকে বলল আমরা রাস্তাটা চিনিয়ে দেব, যে কোথায় কিভাবে আপনি উপার্জন করতে পারবেন, এই রাস্তাটা চিনাই দেব, কিন্তু কাজ আপনার নিজের করা লাগবে, আপনার নিজেকে কাজ করতে হবে। এখন যদি আপনি নিজে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি মানে সাফল্য অর্জন করবেন। আর যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি ব্যর্থ হবেন। ঠিক আছে? এই হচ্ছে একটা রোড ম্যাপ। ঠিক আছে? তো এখন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ। আপনার যে ক্যারিয়ার, এটা আপনি কি করবেন? আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবেন। অর্থাৎ ভালো কিছু করার জন্য আপনি নিজেকে কি আস্তে আস্তে নিজের জায়গা থেকে নিজেকে ডেভেলপ করবেন। তো যেই উপায়ে ডেভেলপ করবেন সেটা কি? একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, যেটাকে বলা হয় রোড ম্যাপ। আর আপনি যে ফ্রিল্যান্সিং এর মধ্যে আছেন, এই ফ্রিল্যান্সিং এর একটা রোড ম্যাপ আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনার এই যে কেরিয়ার, এই কেরিয়ারটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ঠিক আছে? এইটাই হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং এর রোড ম্যাপ। তো এখন খুব সুন্দর করে এখানে একটা টপিক আমি আপনাদের জন্য সাজিয়েছি। তো ওভারভিউটা কি? এই ক্লাসে এই যে একজন ফ্রিল্যান্সার ধীরে ধীরে নিজের কেরিয়ারকে কিভাবে গড়ে তুলতে পারে তার একটা ধারাবাহিকতা দেওয়া আছে। ঠিক আছে? শুরু পর্যায় থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত কিভাবে আমি শুরু করব, আর কিভাবে আমি এই কাজটা শিখে এক্সপার্ট হব, এটার উপর। ঠিক আছে? তো আমাদের প্রথমত কি কাজের অভিজ্ঞতা, তারপর হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর আমরা প্রোফাইল গ্রোথ করব, তারপর ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করব। নেক্সট হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে কাজ শুরু করব, কাজ সুষ্ঠুভাবে ডেলিভার দিব। ঠিক আছে? তো খেয়াল করেন, প্রথমত হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, লার্নিং এন্ড প্র্যাকটিস ফেজ। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম 1 থেকে 2 মাসের জন্য। লার্নিংটা কি? প্রাথমিক স্কিল শেখা। আপনাকে প্রাথমিক স্কিল শিখতে হবে। সেটা কিসের উপর? হয়তো এসইও, অথবা এসএমএম, অথবা রাইটিং, অথবা অন্য কোনো কিছু যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে? তো আপনারা যেহেতু এসইও তে আছেন, তাহলে এসইওটাই ভালো করে শেখেন। তারপর কি করবেন? তারপর হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? কি প্র্যাকটিস করবেন? মনোযোগ দেন। কি প্র্যাকটিস করবেন? আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন প্রজেক্ট, যেই প্রজেক্টের কাজগুলো আমরা এর আগে করেছি। যেমন আমি আপনাদের অন পেজের কাজ শিখিয়েছি। ঠিক আছে? অন পেজের কাজ শিখিয়েছি, আপনাদের আমি অফ পেজের কাজ শিখিয়েছি। অন্তত এই 2টা কাজ আপনারা খুব ভালোভাবে শিখে গেছেন। ঠিক আছে? এই 2টা কাজ নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না।
যদি এই দুইটা কাজ আপনারা ভালো করে করেন, তাহলে এই দুইটার জন্য কিন্তু আপনারা কি করতে পারছেন, একটা বায়ারকে আপনারা বলতে পারছেন যে আমাদের আমাদের না, আপনি যখন নিজে থেকে মেসেজ করবেন বায়ারকে, তখন তাকে বলবেন কি যে আমি এই দুইটা কাজ পারি, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য আমাকে কাজ দিতে পারেন, কাজের বিনিময়ে আপনি আমাকে একটা সম্মানই দেবেন, আপনার যদি কাজ পছন্দ হয়। ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনি কি করবেন, আপনার প্রথমত যেই কাজগুলো প্র্যাকটিস করছেন বা যে কাজগুলো আপনারা শিখছেন, এটা নিয়ে আপনাদের যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। এই প্রজেক্টগুলা কাজ করতে হবে, যেমন অন পেজের কাজ আপনারা যেগুলা শিখেছেন সেইগুলোর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আপনি যদি মনে করেন আমি কোর্স করছি, আমি তো 6 মাস পরেই হাজার হাজার ডলার ইনকাম করবো, তাহলে সেটা ভুল। আপনাকে প্রতিটা বিষয় রেগুলার প্র্যাকটিস করতে হবে। তারপর কি, ফ্রি টুল দিয়ে কাজ শেখা। ফ্রি টুলটা কি, গুগল টুলস আছে, ক্যানভা আছে, এইচরেফ আছে, এইগুলো কিন্তু আমরা এর আগে ব্যবহার করে এসেছি, ব্যবহার বিধি এগুলো শিখেছি। তাহলে প্রথম তিনটাই কিন্তু আমাদের চলমান বা শেষ। তারপর কি, ছোট ছোট রেজাল্ট তৈরি করো, পোর্টফোলিও বানাও। আমি আপনাদের বলেছিলাম যে ফ্রিতে একটা ওয়েবসাইট বানান, আপনারা কিন্তু ফ্রিতে একটা ওয়েবসাইট বানিয়েছেন। আমি আপনাদের বলেছি যে আপনারা সোশ্যাল মিডিয়া অর্থাৎ এসএমএম এ আপনাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ান। আমি খেয়াল করেছি আপনারা হাতে গোনা অল্প কিছু সংখ্যক, সেটা হতে পারে 1, 2 বা 3 বা সর্বোচ্চ 4 থেকে 5 জন আপনারা সেটা করছেন, বাকি সবাই কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর কাজে নাই, পিছিয়ে গেছেন বা থেমে আছেন। আচ্ছা, পরবর্তীতে কি, পরবর্তীতে হচ্ছে প্রোফাইল বিল্ডিং ফেজ। প্রোফাইল বিল্ডিংটা কি, দেখেন আমি একটু আগে ব্যাকে যাই। এই যে এইখানে যে স্টেপটা, এটা কিন্তু 1 থেকে 2 মাসের, আপনাদের কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি আপনারা ক্লাস করেছেন। ঠিক আছে? এই 2 মাসের কাছাকাছি যে ক্লাসগুলো করেছেন, সেখানে এই দুইটা টপিক ক্যাপচার হয়ে গেছে, অন পেজ অফ পেজ দুইটা টপিক কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন। সেখান থেকে মিনিমাম আপনারা 10টা সার্ভিস মার্কেট প্লেসে সেল করতে পারবেন এখন। আচ্ছা, এই 10টা সার্ভিস যদি রেগুলার আপনারা সেল করতে পারেন, অন্তত 10টাতে যদি একটাও আপনারা অর্ডার পান, তবেও কিন্তু এখান থেকে আপনারা অন্তত সর্বনিম্ন $5 থেকে কি $500 একটা সেল নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবার পরবর্তীতে আসি। পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার বিষয়, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, লেজিটে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ঠিক আছে? তো আপনাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে মার্কেট প্লেসে। এই দুইটাতে আপনাদের কি করতে হবে, রেগুলার হচ্ছে গিগ পাবলিশ করতে হবে। আজকে একটা গিগ পাবলিশ করবেন, সেটা দেখবেন 24 আওয়ার অথবা সর্বোচ্চ 3 ডেজ টাইম নিবে। এই 3 ডেজ এর মধ্যে হয়তো আপনাকে একটা মেসেজ আসবে যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ অ্যাপ্রুভ। ঠিক আছে? অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা মেসেজ আসতে পারে, এই অ্যাকাউন্ট না, ভুল বললাম, এটা হচ্ছে গিগ, ইউর গিগ ওয়াজ অ্যাপ্রুভ। আরেকটা মেসেজ আসতে পারে রিজেক্ট। ঠিক আছে? ইউর গিগ ওয়াজ রিজেক্টেড, এইরকম দিয়ে একটা মেসেজ আসতে পারে। আচ্ছা, তাহলে আপনার যদি অ্যাপ্রুভ করে, সাথে সাথে ওই দিন আপনি একটা কি করবেন, আবার নতুন একটা নিউ গিগ পাবলিশ করবেন। আর যদি এটা রিজেক্ট হয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাকে রিজন দেখিয়ে দেবে। ঠিক আছে? রিজন দেখিয়ে দিবে যে কেন আপনার এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই। এবার আমি আপনাদের একটু ব্যাকে যাই, বাস্তব একটা টপিক দেখাই। ঠিক আছে? বাস্তব, এটা অবশ্য দেখানো যাচ্ছে না, এটাতে নাই। আচ্ছা, এটাতে কি সমস্যা হলো বুঝতে পারছি না। আসছে, দেখেন এদিকে খেয়াল করেন। আমি আপনাদের এর আগে একটা গিগ পাবলিশ দেখিয়েছিলাম, এটা না, এসইও ক্লার্ক, এসইও ক্লার্ক। এই দেখেন, খেয়াল করেন, এটা দেখলে খুব ভালোভাবে বুঝে যাবেন। এই পেজটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমাকে যে কোনো একজন বলেন তো। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এসইও ক্লার্ক থেকে একটা মেসেজ আসছে, আমার এই আইডিতে একটা মেসেজ আসছে। মেসেজটা কি আসছে এবার আমরা পড়বো। ঠিক আছে? এখানে লেখা আছে, উই আর সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর লিস্টিং হ্যাজ বিন রিজেক্টেড। ঠিক আছে? কি বলছে,
আপনার লিস্টিংটা রিজেক্ট হয়ে গেছে। প্লিজ রিভিউ দি রিজন ফর রিজেকশন বিলো অ্যান্ড রিড আওয়ার রেসপন্সিবল লিস্টিং গাইডলাইন বিফোর সাবমিটিং এ সার্ভিস। ইফ পসিবল কারেক্ট এনি মিস্টেক্স অ্যান্ড রিসাবমিট ইউর লিস্টিং। বলছে কি, সেটা তারা রিজেক্ট করে দিয়েছে, এটা জানার জন্য আমাকে এই গাইডলাইন পড়তে বলছে। ঠিক আছে, আরো কি বলছে, ইট মে বি অ্যাপ্রুভ ইফ লিস্টেড ইররস আর কারেক্টেড। ইফ ইউ ফিল দি রিজন ইজ এরর, প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট সাপোর্ট। বলছে যদি আপনার মনে হয় যে ভুলবশত এটা আমরা অ্যাপ্রুভ করি নাই, সেক্ষেত্রে আপনি কি করেন, কন্টাক্ট সাপোর্টে মেসেজ করেন। এখন দেখেন এইখানে একটা রিজন আছে। রিজনটা কি লেখা আছে? রিজন দেখেন লেখা আছে ডিজ অ্যালাউ সার্ভিস। কি লেখা আছে? এখানে লেখা আছে ডিজ অ্যালাউ সার্ভিস। ঠিক আছে, তো যদি এরকম থাকে যে এরকম একটা রিজন থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই কারণে আপনার হচ্ছে গিগটা অ্যাপ্রুভ করে নাই। ঠিক আছে, তো এখানে ডিসঅ্যালাউ সার্ভিস বলতে কি বোঝায়? ডিসঅ্যালাউ সার্ভিস বলতে সে কিছু কিছু সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, মানে কিছু কিছু সার্ভিস নিচ্ছে না। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, তারপরে ব্লগ কমেন্ট ব্যাকলিংক, তারপর হচ্ছে আরেকটা আছে গেস্ট পোস্ট। ঠিক আছে, এরকম আরো কিছু কিছু হচ্ছে টপিকস আছে, যে টপিকস গুলা হচ্ছে মার্কেট প্লেসে এখন অ্যাপ্রুভ করছে না। বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পারছি। আমার কথা কি বুঝতে পারছিলেন? জি, বুঝতে পারছি, শোনা যায়। আচ্ছা, একটা বিষয় আমি একটু মানে কথা বলতে যে জড়িয়ে ফেলছি, সেটা একটু ক্লিয়ার করে দিই। ডিসঅ্যালাউ সার্ভিসটা কি? যেই সার্ভিসটা অ্যালাউ না। ঠিক আছে, সহজ এক কথায় আর কি। উফ, পেছন থেকে একজন নক করছিল, এই জন্য কথা বলতে যে কথাটা এড়িয়ে গেছে, এই জন্য আবার রিপিট করছি। যেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যালাউ আছে। অ্যালাউ কি কি? অ্যালাউ মানে অনুমোদন দেওয়া আছে কোনগুলার জন্য? ওয়েব টুর জন্য অনুমোদন দেওয়া আছে, তারপর হচ্ছে ফোরামের জন্য অনুমোদন দেওয়া আছে, লোকাল সাইটেশনের জন্য অনুমোদন দেওয়া আছে। এরকম যেই সার্ভিস গুলার জন্য অনুমোদন দেওয়া আছে এটাকে বলা হয় অ্যালাউ। ঠিক আছে, আর যেটা হচ্ছে অ্যালাউ করা না, মানে ডিস অ্যালাউ করা, এই সার্ভিসগুলা এই যে এই পাশে, এটা আপনি পোস্ট করতে পারবেন না। পোস্ট করলেও এটা রিমুভ হবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি যতবার পোস্ট করবেন ততবারই মার্কেট প্লেস থেকে আপনাকে এটা কি রিজেক্টিং এর হচ্ছে মেসেজ দিবে। সেটা হচ্ছে আপনারা আরেকবার লক্ষ্য করেন। দেখেন এখানে কিছু লেখা আছে ওয়াজ রিজেক্টেড অন এসইও ক্লার্ক, এই যে ফার্স্টে যদি আমরা এখানে দেখি। ঠিক আছে, তো এই জন্য আমি যেই গুলার কথা বলছি এগুলো আপনারা মেনে চলবেন। ওই কোয়ালিটির সার্ভিস আপনারা পাবলিশ করবেন না। ঠিক আছে, আর যদি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিন্তু ওই সার্ভিসটা নিয়ে মার্কেট প্লেসে লড়াই করতে পারবেন না, সেক্ষেত্রে তারা আপনাকে অনুমোদন দেবে না। আচ্ছা, পরের টপিকসে চলে যাই। পরবর্তীতে দেখেন, খেয়াল করেন। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করি আমরা, এখানে কি লেখা আছে, আকর্ষণীয় প্রোফাইল বায়ো ও গিগ টাইটেল তৈরি। ঠিক আছে, আমি আগেই আপনাদের এই কথাটা বলে দিয়েছিলাম যে মার্কেট প্লেসে যখন আপনারা আসেন তখন আপনাদের প্রোফাইলের যে বায়োটা আছে, এক কথায় প্রথমত আপনাকে প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। প্রোফাইল সুন্দর করে সাজাইতে হলে প্রথমত কি লাগে, ইমেজ বা লোগো, আপনাকে এটা দিতে হবে। তারপরে কি আছে, বায়ো। আপনার বায়ো পড়েই সবাই বুঝতে পারবে যে আপনি কোন কাজ করতে পারেন, কোন বিষয়ে আপনি এক্সপার্ট। তারপরে আসবে আপনার গিগটা হচ্ছে কেমন। ঠিক আছে, আপনার গিগটা অ্যাট্রাকটিভ কিনা। ঠিক আছে, যেমন ওই যে দুইটা কিনলে একটা ফ্রি, এটা অনেকেই দেখে কিন্তু অনেকে লোভ সামলাইতে পারে না, অনেকেই জানেন যে না এখানে ভালো কিছু পাওয়া যায় না। তো যারা লোভ সামলাতে পারবেন তারা অবশ্যই আপনাকে এসে নক করবে যদি আপনি এরকম অ্যাট্রাকটিভ কোনো গিগ দেন। আচ্ছা, তারপর আছে কি গিগ ইমেজ ট্যাগ এবং এসইও অপটিমাইজেশন। আপনাকে অবশ্যই গিগ ইমেজটা কি করা লাগবে, অপটিমাইজ করা লাগবে। যেমন এটা হচ্ছে আপনার গিগ, আপনার গিগে আপনি সাপোজ হচ্ছে সার্ভিস সেল করছেন কি, ফরাম পোস্ট। ঠিক আছে, ফরাম পোস্ট ব্যাকলিংক আপনি করে দিচ্ছেন, কয়টা দিচ্ছেন, 30টা দিচ্ছেন। তাহলে আপনি এখানে লিখে দিলেন 30 ফরাম পোস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার গিগ। গিগ বলতে কি, গিগ ইমেজ, এই যে গিগ ইমেজটা আপনি দিলেন এই রকম। ঠিক আছে, পক্ষান্তরে আপনার আরেকটা বন্ধু বা বান্ধবী বললো আরে সবাই তো এরকমই দেয়, আমি একটু চেঞ্জ করবো, তো চেঞ্জ করে কি হবে, সে জাস্ট লিখে রাখলো ফরাম। ঠিক আছে,
সে জাস্ট লিখে রাখলো ফরাম। এবার পরবর্তীতে আপনার আরেকজন বন্ধু বা বান্ধবী সহপাঠী সে কি করলো, সে জাস্ট লিখলো হচ্ছে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিঙ্ক কি ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। উপরে ছোট্ট করে লিখে দিল যে হাই কোয়ালিটি, HQ, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এরকম লিখলো। এখন আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন তো এই তিনটার মধ্যে থেকে পারফেক্ট কোনটা, কোনটা দেখলে বায়ার ইজিলি বুঝতে পারবে, নিচেরটা। বলেন। নিচেরটা যে হাই কোয়ালিটি ব্যাকলিং ওইটা। এইটাই হচ্ছে ভুল কথা। কারণ আপনি হচ্ছে মার্কেট প্লেসে দিচ্ছেন হচ্ছে ফরাম পোস্ট, মার্কেট প্লেসে দিচ্ছেন কি আপনি ফরাম পোস্ট ব্যাকলিং দিচ্ছেন। তো তাহলে এখানে অনলি লেখা আছে হাই কোয়ালিটি ব্যাকলিং, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে আপনি ফরাম সার্ভিস দিচ্ছেন, ফরাম পোস্ট ব্যাকলিংকে সার্ভিস দিচ্ছেন? জি না। তাহলে এই যে হ্যাঁ বলে ফেললেন একটা কথা, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি বোঝাই দিব। ঠিক আছে, তো ঠিক আছে, এটা বুঝতে পারেন নাই বলেই তো আন্দাজে বলছেন। সব সময় আপনাকে মনে রাখতে হবে, আমি আপনাদের কিন্তু অন পেজ করার সময় বলেছিলাম যে আপনাদের খেয়াল করতে হবে কোনটা, সব সময় আপনাদের কিওয়ার্ডটা ফোকাস করতে হবে। ঠিক আছে, আপনারা যখন কিওয়ার্ডটা ফোকাস করবেন তখনই কিন্তু আপনারা প্রত্যেকটা কাজে সাফল্য পাবেন, মানে প্রত্যেকটা কন্টেন্ট অপটিমাইজ করার পর আপনারা ভালো রেজাল্ট পাবেন, স্কোরটা 100-এর কাছাকাছি অথবা 100 চলে যাবে। কিন্তু আপনি কিওয়ার্ড ফোকাস করলেন না, আপনার কিওয়ার্ড হচ্ছে ফরাম। এর মধ্যে কি ফরাম আছে? এটার মধ্যে ফরাম আছে বলেন, ফরাম লেখা আছে কোথাও? জি না, জি না। এখানে কোথাও ফরাম নাই, তাহলে তো এটা একেবারেই বাদ, নেওয়াই যাবে না। আপনি হয়তো এই দ্বিতীয় অথবা তৃতীয়টা নিতে পারেন। দ্বিতীয়টা যদি আপনি নেন, এখানে লেখা আছে ফরাম, বাইরের একটা কিউরিসিটি কাজ করবে যে আসলে ফরাম এখানে কতগুলা ফরাম দিবে, 30টা, 40টা নাকি 50টা। কিন্তু আপনি যদি এইটা দেন যে 30 ফরাম পোস্ট, তাহলে কিন্তু বায়ার দেখে ইজিলি বুঝতে পারবে যে আমি এই সার্ভিসে 30টা সার্ভিস থেকে 30টা ফরাম পোস্ট ব্যাকলিং পাবো। তো আমার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে ওপরের এইটা। আপনারা এই রকম সুন্দর গিগ ইমেজ দিবেন, সেটা একটা ট্যাগ ট্যাগ ইউজ করবেন কি রকম, নিচের দিকে আপনার মেনশন, যেমন এসইও গুলারকে আপনারা ফার্স্ট পেজেই কিন্তু ট্যাগ দিয়েছেন, ফাইবারে ফার্স্ট পেজে ট্যাগ আছে, এরকম প্রতিটা মার্কেট প্লেসেই ফার্স্ট পেজে ট্যাগ দেওয়ার অপশন আছে। ট্যাগ কোনটা, এই যে কিওয়ার্ড গুলা, সাপোজ আপনার হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ফরাম। ঠিক আছে, এবার ফরামের পাশাপাশি আর কি কি দেওয়া যায়, ফরামের পাশাপাশি রিলেভেন্ট, ঠিক আছে, দিয়ে যায় হচ্ছে ফরাম পোস্ট। তারপরে দেয়া যায় কি আহ ফরাম হচ্ছে ব্যাকলিঙ্ক। এইভাবে আপনি আস্তে আস্তে একটা একটা করে ট্যাগ দিতে পারেন, দিয়ে আপনি ওকে করবেন। তারপর কি এসইও অপটিমাইজেশন, এসইও অপটিমাইজটা কি, আপনি যে আর্টিকেলটা দিচ্ছেন এটা চ্যাট জিপিটি থেকে কপি করে দিচ্ছেন, হুবহু যদি আপনি কপি করে দেন সেটা কিন্তু রোবোটিক হয়ে যাবে, আর মার্কেট প্লেসের এআই কিন্তু বুঝে যাবে যে এটা ফুল কি ফুলফিল একজন হচ্ছে রোবট দিয়ে হচ্ছে এটা মেক করা। তখন কিন্তু আপনার এটা র্যাঙ্ক দিবে না, র্যাঙ্ক দিবে কোনগুলা, আপনি চ্যাট জিপিটি থেকে কপি করবেন প্লাস নিজে এখান থেকে কিছু লাইন বাদ দিয়ে নিজে রাইট করবেন। ঠিক আছে, অর্থাৎ হিউম্যান রিডেবল, যেটা পারফেক্ট হয়। ঠিক আছে, তাহলে আপনার এই গিগটা এসইও যখন অপটিমাইজ হবে, এক কথায় আর্টিকেল অপটিমাইজ করবেন, তখন আপনার এটা র্যাঙ্কে ফার্স্টে চলে যাবে, পেজের ফার্স্টে চলে যাবে। তারপর আসেন 3 নাম্বার টপিকসে। 3 নাম্বার টপিকস কি আছে দেখেন, 3 নাম্বার টপিকসটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে, এটা কোন মাসের জন্য, 4 মান্থের জন্য। আপনাদের কিন্তু 4 মান্থে এরকম ছিল, তো আমি ওইটা সেকেন্ড মান্থে 50% রাখছি, আর ওইদিকে থার্ড বা 4 মান্থে হচ্ছে 50% রাখছি। ঠিক আছে, এখানে হচ্ছে বায়ার রিকোয়েস্ট বা প্রজেক্ট বিট করা শেখা। আপনাদের আমি বলেছি যে কেওয়ার্ক আর ইউ প্রোফাইল ক্রিয়েট করবেন, মানে keyword.ru, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ফাইবারে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আর আপওয়ার্কে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে ভাইয়ার আমাকে কাজ দিলে আমি পারবো, আমাকে চেষ্টা করতে হবে, আমি লেগে থাকতে পারবো, তখন হচ্ছে আপনাকে এই কেওয়ার্ক, ফাইবার এবং আপওয়ার্ক, এই 3টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার পরবর্তী টপিকসে আসি, প্রফেশনাল প্রপোজাল। অবশ্যই প্রপোজালটা প্রফেশনাল হতে হবে। উদাহরণস্বরূপ বলি যে আপনি আপনার বান্ধবীকে পছন্দ করেন। ঠিক আছে, আপনার বান্ধবীকে আপনি পছন্দ করেন, সে দেখতে অসাধারণ সুন্দর। ঠিক আছে, তার আগে পিছে আপনার মতো আরো অনেকেই আছে। ঠিক আছে, একসাথে থাকেন, ঘুরছেন ফিরছেন, কিন্তু মনের কথাটা বলতে পারছেন না। এখন তাহলে আপনি কি করবেন বলেন তো?
আপনার হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আপনি কিছু বললে আপনাকে রিজেক্ট করে দিবে। হ্যাঁ, আপনি কিছু বললে আপনাকে রিজেক্ট করে দেবে, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে? যাই হোক, একটু দুষ্টু মিষ্টি উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। যাই হোক, শুধুমাত্র আপনারা যেন এক কথাই বোঝেন এই জন্য একটু দুষ্টামি করছি। সেটা হচ্ছে, কি করবেন, আপনাকে হচ্ছে প্রপোজালটা বায়ারকে কিভাবে সেন্ড করতে হবে। ঠিক আছে, একজন যে প্রপোজ করলো আমি তোমাকে পছন্দ করি, আর একজন যে প্রপোজ করলো যে তুমি আমার কথা মেনে না চললে আমি হচ্ছে কি করব, হাত কেটে ফেলবো। আর একজন যে প্রপোজ করলো আমি হচ্ছে সুইসাইড করব, এটা ওইটা খেয়ে। আর একজন বললো ওই দেখো কলেজের ছাদ, আমি কলেজ থেকে লাফ দেবো। আর একজন সরাসরি বলল কি, যে আমি তোমার ক্লাসে পড়ি, আমার সাথে যদি তুমি কথা না বলো, না আগাও, তাহলে আমি কি করব তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, লাস্ট আপনি কি করলেন, আপনি দেখছেন এতগুলার লোক যাচ্ছে, কাউকেই পাত্তা দিচ্ছে না, তাহলে আমি কি করি, আমি নিজে কিছু বলবো না, আমি সরাসরি বাবা মাকে বলবো। ঠিক আছে, বাবা মাকে কি বলবো, যে আমার একজনকে পছন্দ আছে, আপনারা দুজন কথা বলেন। তারা দুজন কি করলো, সরাসরি তার প্যারেন্টস এর সাথে কথা বললো, এবং প্যারেন্টস সম্মতি দিল যে ঠিক আছে, যেহেতু একসাথেই পড়ালেখা করছে, সমস্যা নাই, আপনাদের ফ্যামিলি ভালো, আমরা রাজি। এবং পরক্ষণেই একটা ডিল চলে আসলো, এবং কি শাদী মোবারক হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে কি একটা বুদ্ধিমানের পরিচয়। বুদ্ধিমানের পরিচয়টা কি, দেখেন তার পেছনে, অর্থাৎ আপনি এবার সেই বান্ধবীকে বায়ার হিসেবে ধরে নেন। ঠিক আছে, বান্ধবীকে কি হিসেবে ধরবেন, বায়ার হিসেবে ধরবেন। এখন আপনি চিন্তা করেন যে একটা বায়ারের পেছনে কি আছে, অনেক সেলার আছে, অনেক সেলার বারবার মেসেজ করছে, আমি আপনার ওয়েবসাইটের জন্য কাজ করে দিব, আমি আপনার ওয়েবসাইটের জন্য কাজ করে দিব, আমাকে কাজ দেন, আমাকে কাজ দেন। আর একজন কল করছে, আর একজন মেসেজ করছে। বায়ার এইগুলা দেখে কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। ঠিক আছে, সে দেখবে যে না, এদের মধ্যে থেকে কেউ পারফেক্ট না। এবার আপনি কি করলেন, আপনি হচ্ছে বায়ারের ওয়েবসাইটটা নিলেন, নিয়ে এটাকে আপনি অডিট করলেন, মানে ওয়েবসাইট অডিট করলেন। ওয়েবসাইট কিভাবে অডিট করতে হয় আমি আপনাদের মুখে বলেছি, প্র্যাকটিক্যালি লাইভ প্রজেক্ট এখনো দেখাইনি, আমি আপনাদের দেখাই দিব। আপনি হচ্ছে ওয়েবসাইটটা অডিট করবেন, এর আগে দেখাইছি একবার, মেবি দেখাইছি আপনাদের। ঠিক আছে, আচ্ছা, আপনার, আপনি কি করলেন, ওয়েবসাইট অডিট করলেন। অডিট করার পর আপনি দেখলেন ওয়েবসাইটে 10 ধরনের সমস্যা আছে। 10 ধরনের সমস্যা যদি সলভ হয়, তো সে সেখান থেকে ভালো ট্রাফিক পাবে। আপনি এই ইস্যুগুলা তার কাছে তুলে ধরলেন, তার কাছে পাঠালেন একটা পিডিএফ বা হচ্ছে এক্সেল শিটে, বা একটা শর্ট ভিডিও করে আপনি পাঠাইলেন, যে দেখেন আপনার ওয়েবসাইটে এই 10 রকমের সমস্যা আছে। আপনি যদি এই 10 ধরনের সমস্যা সলভ করে ফেলেন, ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন, অনেক ট্রাফিক পাবেন, আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন, আপনি যখন বায়ারকে হচ্ছে একটা মেইল করলেন বা এই প্রপোজালটা পাঠালেন, তখন বায়ার যদি আপনার এই রিপোর্ট শিটটা দেখে, আপনি যে রিপোর্ট শিটটা পাঠিয়েছেন, এটা যদি বায়ার দেখে, তাহলে অবশ্যই বায়ার আপনাকে কি করবে, রিপ্লাই দিবে। আর এই যে রিপ্লাই দিবে, রিপ্লাই তো অবশ্যই লিখবে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই ইস্যুগুলো সলভ করতে চাই। কারণ একটা আপনি অবশ্যই জানেন যে আমাদের যেগুলো ই কমার্স ওয়েবসাইট আছে, দারাজ, ই ভ্যালি, তারপরে হচ্ছে ধরেন বাইরের অ্যামাজন, ঠিক আছে, এইরকম যত ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে সমস্যা থাকা মানেই কিন্তু সেল কমে যাওয়া। তো তারা সব সময় চায় যে আমার ওয়েবসাইটটা ফ্রেশ থাকুক, আমি হচ্ছে বেশি পরিমাণ সেল যেন জেনারেট করতে পারি। তো এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যে বায়ার যখন আপনাকে বলবে হ্যাঁ আমি এটা করতে চাই, তখন বায়ারের সাথে ডিলে যান, এবং মান্থলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তাকে প্রপোজ করেন। সেটা হচ্ছে $300 হতে পারে, $200 হতে পারে, আর যদি ছোট কাজ হয় আপনি $100 অফার করেন। এই পর্যন্ত যা বললাম, আপনারা কি সবকিছু মানে ডিটেলস বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না, একটু বলেন তো আমাকে। জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। কারোর কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এবার পরবর্তী টপিকস আমরা দেখি। দেখেন, পরবর্তী টপিকস হচ্ছে গ্রোথ অ্যান্ড স্কেলিং ফেজ। গ্রোথটা কি, রেগুলার ক্লায়েন্ট তৈরি করা। রেগুলার ক্লায়েন্ট তৈরি করব আমরা কখন, 4 থেকে 6 মাস পর, যখন আমাদের 4 মান্থের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ক্লায়েন্ট আউটরিচের জন্য সময় দিব 2 মাস। এই 2 মাসে আমরা চেষ্টা করব সবাই ইন্ডিভিজুয়ালি একটা রিমোট জব খোঁজার, এবং রিমোট জবে পারমিট হওয়ার, অ্যাডমিট হওয়ার। ঠিক আছে, এবং
আপনারা রিমোট জব না পাইলেও চেষ্টা করবেন ছোট ছোট যে জবগুলো আপনারা পাচ্ছেন, ছোট ছোট, ঠিক আছে, এগুলা আপনারা কন্টিনিউ করবেন। কেউ বিষয়টা এমন করবেন না যে আপনারা ছোট ছোট এই যে এগুলা পাচ্ছেন এগুলার জন্য আপনারা হচ্ছে রিমোট জবকে